Hello friends, welcome to my YouTube channel The Way Pace Education. সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে সকলকে বলবো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটি অন করো এবং এই ধরনের চাকরির খবর এবং বিভিন্ন নিউজ পাওয়ার জন্য এবং ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস প্রিলি সমস্ত এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ এবং ডাব্লিউবি টেট ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ 2022-এর, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং প্রত্যেকটি ক্লাস কিন্তু চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। দেখো, আমি প্রথমে এই কথাটা কেনই বললাম, পরবর্তী আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শোনো। ডেসক্রিপশন বক্সে আমি দেখো লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, যে ক্লাসগুলো অবশ্যই সেখানে জয়েন হবে। তো দেখো, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, খুবই খারাপ লাগছে যে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ওবিসি মামলার আজকে কিন্তু শুনানি হওয়ার কথা। শুনানিও হয়েছে। কি হয়েছে যেটা প্রত্যেকবারেই ঘটে। তো চলো দেখা যাক কী কী ঘটেছে। কবে রাজ্যে তাহলে ওবিসি কেস থেকে নিষ্পত্তি হবে? রাজ্যে কি সমস্ত নিয়োগ প্রক্রিয়াতে ভাটা পড়বে? কেন এভাবে দিনের পর দিন শিক্ষিত যুব সমাজকে নিয়ে ছেলে খেলা চলছে? তো এই সমস্ত তথ্য আমি তোমাদের দেখো এক এক করে বলছি। তো তার আগে দেখো, ভিডিওটা যারা দেখছো, প্রথমে দেখো এটা যে আজকে এই যে ডায়েরি নাম্বার ছিল 27287 2024, এটা কিন্তু ডিভিশন বেঞ্চ পরিবর্তন হয়েছিল এবং সেখানে যেটা ডেটটা দেওয়া ছিল মেনশন করে, যে সেটা হচ্ছে কত তারিখ বলো তো, আজকে অর্থাৎ 22 দেওয়া রয়েছে। দেখো 22/11/2024, যেখানে কপিল সিব্বাল মহাশয় ছিলেন আর কি এই বিষয়ে উকিল হিসেবে। দেখো কী বিষয়টা এসেছে, আমি অত ডিটেলসে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, কারণ অন্য তো কোনো নয়। বারবার কিন্তু একই কথা একই বিষয় আমরা বারবার জানছি বুঝছি এবং একই বিষয়ে আমাদেরকে সেই চাতক পাখির মতো আমাদেরকে সকলকে তাকিয়ে থাকতে হচ্ছে। তো দেখো কী বিষয় না, আজকের ওবিসি মামলার শুনানি হবার সম্ভাবনা প্রবল ছিল। কোর্ট নম্বর 2-তে 1 থেকে 26 নম্বর মামলার পরে 34 নম্বর মামলার শুনানি হবে। তারপরে পাস ওভার ম্যাটার থাকলে সেটা হবে সব শেষে 27 থেকে 30-এর শুনানি হবে। ওবিসি মামলার সিরিয়াল রয়েছে 30, খুব ভালো। 30-এ ছিল, ভালো জিনিস। মামলাও চললো, ভালো জিনিস। কিন্তু শেষে কি দেখা দিল? দেখো শেষে কি দেখা দিল সেটা দেখো। শেষে হচ্ছে আজকে ওবিসি মামলা শুনানি হয়ে পরবর্তী শুনানি হবে 9/12/2024। একটা বিষয় সকলকে আমি পরিষ্কার করে বলতে চাই ভাবে, যে কেন এভাবে দিনের পর দিন এই ব্যাপারটা ঘটছে। কাল তোমরা দেখেছো ডাব্লিউবিপি, কেপি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, কিছুদিন আগে পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম হলো সেখানেও তোমরা দেখলে যে কীভাবে প্রশ্ন আউট হয়েছিল। তারপরে হয়তো আউট হয়নি, কিন্তু কিছু তো প্রশ্ন আউট হয়েছিল যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছিল। যেহেতু টোটালি বলে দিয়েছিল যে প্রশ্নপত্র কিন্তু কোনোভাবেই আউট হওয়ার কথা নয়, কিন্তু কেন আউট হলো? কেন এই 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 ধরনের মানে দুরাচার দেখা দিচ্ছে রাজ্যে? দ্বিতীয়, কালকে তোমরা দেখেছো সকলে যে ডাব্লিউবিপি, কেপি অনেক দিন আগে কিন্তু এক্সামের ফর্ম ফিল আপ হয়েছে, যেটা এর আগে কোনো দিন ঘটেনি। এত দেরি কিসের? বিভিন্ন সিভিক ভলেন্টিয়ার বলো, আদার্স যে সমস্ত কাস্টের, অর্থাৎ যে অরিজিনাল ক্যান্ডিডেট যারা ডাব্লিউবিপি এক্সপিরিয়েন্স বা কেপি এক্সপিরিয়েন্স বা বিভিন্ন চাকরি এক্সপিরিয়েন্স, তারা আজ কি বিভিন্ন রিজার্ভ কোটার মধ্যে চলে যাচ্ছে এবং যারা আদৌ মানে প্র্যাকটিস করছে সব কিছু দিন রাত এক করে, তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। এত রিজার্ভেশন কিসের জন্য? ওবিসি মামলা যদি হয়েই থাকে ঠিক আছে, হোক, কোনো অসুবিধা নেই। কোনো একটা জাতিকে যদি সংরক্ষণ করছে খুবই ভালো জিনিস, কিন্তু এই সংরক্ষণের বিষয়টা যদি কোর্টে এই বিষয়টা ধরা পড়েছে বা কোর্টে এটা নিয়ে যদি দ্বিচারিতা বা দ্বন্দ্ব দেখা দিয়েছে, রাজ্য সরকার কেন সর্বোচ্চভাবে হস্তক্ষেপ করছে না? রাজ্য কেন সর্বোচ্চভাবে হস্তক্ষেপ করছে না? কেন দিনের পর দিন, এত দিনের পর দিন, ডেট পে ডেট, তারিখ পে তারিখ চলেই যাচ্ছে কিন্তু শুনানির কোনো শেষ নেই। আর বলছে কি, এদিকে সরকার থেকে বলা হচ্ছে যে ওবিসি কেস না মিটলে কোনো নিয়োগপত্র হবে না। তো ওবিসি এই ক্যাটাগরিতে প্রবেশ করালো কে? ওবিসি যে বিভিন্ন ক্যাটাগরি, আমি জানি না, হোয়াট এভার, যে যাই হোক, হয়তো আমার চ্যানেলে আমাকে রিপোর্ট করতে পারে, অনেক কিছু করবে, কিন্তু আমি সঠিক তথ্য সঠিক কথা বলতে চাই যে এই যে ওবিসি কেস, ওবিসি মামলা ঘটলো সব কিছু, এই ওবিসি কেস ঘটানোর পেছনে কি শিক্ষিত যুব সমাজ দায়ী? না, অবশ্যই নয়। এই যে পরীক্ষার এত ডিলে, পরীক্ষার ফর্ম ফিল আপের সময় ওবিসি কেস নয় এবং পরীক্ষার সময় কেন ওবিসি কেস? এর জবাব কে দেবে? দিনের পর দিন চাকরির এক্সপিরিয়েন্সরা চেষ্টা করে চলছে পরীক্ষার জন্য, এই পরীক্ষা হবে, এই প্রিপারেশন নেবো, এই হবো, কিন্তু শেষমেশে কী দেখা দিচ্ছে? কোশ্চেন আউট হচ্ছে, পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে, কেস পড়ে যাচ্ছে, নিয়োগ হচ্ছে না। তা এইগুলো কে করছে? নিশ্চয় যারা এক্সপিরিয়েন্স তারা করছে না, সরকার করছে না, তাহলে করছে রে কে? কোর্ট করছে? অবশ্যই কোর্টও করছে না, তাহলে দায়ীটা কে? আজ দিনের পর দিন এইভাবে সকলকে তাকিয়ে থাকতে হচ্ছে কেন?
আমার যদিও শরীরটা ঠিক নেই, কিন্তু বলতে খারাপ লাগছে যে এতদিন থেকে শুধু তারিখ কেন? আজ ৯/১২ বলছে ২৪, তারপরে হয়তো এটা দেখা যেতে পারে যে দেখবে ২০২৫, ২০২৫ করতে ২০২৫ শেষ। তাহলে যাদের বয়স প্রায় শেষের দিকে, তাহলে করোনা টাইমের সময় যেভাবে কেন্দ্র সরকার যে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে বয়সের ছাড় দিয়েছিল, রাজ্য সরকার কি চ্যালেঞ্জ করে দিতে বলতে পারবে যে হ্যাঁ, আমি ওবিসি মামলার জন্য এতদিন যাদের বয়স পার হয়ে গেছে তাদের জন্য আমি রিটার্নভাবে আর তাদের এক্সাম দিতে দেবো, বা বয়স পার হয়ে গেছে তাদের জন্য ২ বছর ছাড় দেবো বলে? করবে না এটা। তো যাই হোক, অনেকেই দ্বন্দ্ব হবে, অনেক কিছু ঘটবে, কিন্তু এই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ কিন্তু পড়েই চলছে। আর এদিকে নিয়োগের বেলায় সবই ভাটা পড়ছে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই বিষয়ে কী মত, এবং কি করলে এই ওবিসি কেস মামলার তাড়াতাড়ি নিষ্পত্তি ঘটবে। আজ চারদিকে এত অরাজকতা রাজ্যে চলছে, আমি বলতে হয়তো খারাপ লাগছে একজন শিক্ষিত হয়ে, যে বাড়ির কাউকে যদি বা পাড়ার কাউকে যদি পড়তে বলতে বলা হয় না, তো নিজেকেই কেমন মনে হয়, প্রশ্নচিহ্ন নিজের কাছে আসে যে নিজে কী করছি। আজ সকলে কি করছে এতদিন পর্যন্ত? পড়াশোনা করার পর, ভালো করে ডিগ্রি অর্জন করার পর পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে, পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার হল থেকে বারবার পর কোশ্চেন আউট, নতুবা পরীক্ষা ভালো করে দিচ্ছ কি খারাপ দিচ্ছ সেটা কোনো আসে যায় না, তারপর দেখবে কেস হয়ে গেছে। তারপরে দেখবে কোনো একটা পরীক্ষাতে ৫০০, ৭০০, ১০০০, ১২০০, ১৫০০ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছো। তারপর কি না, দেখা দিচ্ছে ৮ মাস, ৯ মাস, ১০ মাস, ১১ মাস, ১২ মাস, ১ বছর, ৩ বছর, ৪ বছর, এই করে করে কি পরীক্ষা আটকে। আজ রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখো, এতদিন থেকে শিক্ষক নিয়োগ নেই। বিএডদের ক্ষেত্রে দেখো, এতদিন পর যখন এসএলএসটি যে বিভিন্ন এসএসসি যে নিয়োগগুলো হলো, কিন্তু কি অনেকেই দেখা দিচ্ছে নিয়োগই করতে যাচ্ছে না। কেন? কারণ বিশ্বাস নেই সরকারের উপরে। তাছাড়া কি দেখা দিচ্ছে, দেখো আজ ১০-১২ বছর, ১৪ বছরের ২০১৪ যে এসএলএসটি নিয়োগ, কিন্তু এসএসসি নিয়োগ দেখো ২০২৪-এর শেষে হলো। ১০ বছর। ২০২২ টেটের যে এক্সাম হয়েছিল, ২০২৪ শেষ হয়ে গেল। ২০২৩-এর রেজাল্ট বন্ধ। নতুন করে টেট হবে না। তো এইগুলো ঠিক আছে, কোনো কিচ্ছু হবে না, একটার পর একটা নিয়োগ করবে। কিন্তু এই ডিলেটা করছে কে? এর জন্য দায়ী কে? যারা পরীক্ষায় বসছে তারা? যারা ফর্ম ফিল আপ করছে তারা? নাকি যারা সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে আছে তারা? তো এর জবাব তোমরা সঠিকভাবে দেবে, এবং কীভাবে এর নিষ্পত্তি ঘটে সেটাও অবশ্যই জানাবে। তো যাই হোক, অনেক বকে দিলাম বিষয়টা। রাজ্যে কিন্তু সত্যিই ওবিসি কেসের জন্য একটা নিয়োগের ক্ষেত্রে ভাটা পড়ে গেছে। দিনের পর দিন শিক্ষিত যুব সমাজ সত্যি আজ ছেলেখেলা চলছে শিক্ষিত যুব সমাজকে নিয়ে। কবে যে নিষ্পত্তি ঘটবে কে জানে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে কী চাইছো কী না চাইছো। আর যদি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করো, একটা লাইক অবশ্যই করো, এবং সকলকে শেয়ার করো যে কী করা যায় এরপর, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু কেউ ভুলো না। এই ধরনের সমস্ত দিকে আওয়াজ তোলার জন্য আমি তৈরি আছি। তোমরা পাশে থাকো, অবশ্যই কিছু না কিছু ভালো হবে। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।